গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে। আমরা এটা জোর দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে। আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই। এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হইতে হবে। দুটো একেবারে আলাদা জিনিস। একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত হবে, আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস, সংস্কার, যেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে নির্বাচন সুষ্ঠু হবে, কিভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে, এসব মৌলিক বিষয়। এটার সাথে এটার কোনো রিলেশন নাই। সেই জন্য আমরা বলেছি গণভোটের মাধ্যমে রিফর্মস কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে। জনগণ যদি চায় রেফারেন্ডামে, জনগণ যদি হ্যাঁ বলে পাশ হয়ে গেল, জনগণ যদি না বলে পাশ হবে না, কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার মালিক। আর যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে, যেমন আপার হাউস, তো আপার হাউস ইলেকশন হবে। এখন যারা বলছেন একসাথে হবে, তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে? এটা যদি পাস হয়ে যায় সে একটা জটিলতা। তারা বলছেন যে লোয়ার হাউসে যে ভোট হবে সেই ভোটকে আমরা গণে আপার হাউসের লোক মানাবো। তো আপার হাউসে তো ভোটে হইল না, আপনি এক ভোট দিয়া আরেকটা স্টেজে আপনি কিভাবে করবেন? এটা আইনগত বৈধ নয়। কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা। ছেলের নামে আপনি জানেনও না, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট পর্যন্ত, তো আপনি কাকে ভোট দিবেন আপার হাউস? তো সেই জন্য এগুলো একটা, আবার যেহেতু তারা গণভোট চায় নাই, জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে, কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে। আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না। সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে, আলাদা বিষয়। এটা যদি হ্যাঁ হয় এর ভিত্তিতে নির্বাচন, এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন, খুব সোজা জিনিস। এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা। সময় আছে, আপনারা জানেন 2টা গণভোট হয়েছে বাংলাদেশে, 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 70 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরো 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। প্রশ্ন তোলা হয়েছে অনেক খরচ হবে না, অনেক খরচ হবে না। কারণ আমরা যে বাক্স কিনব 2টা নির্বাচনের জন্য কিনব, আমরা যে মেশিনারিজ কিনব সব 2টার জন্য কিনব। এখানে শুধু কালি, ছোট একটা কাগজ আর যাতায়াত ভাড়া, এই কয়েকটি হবে। তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি, কেউ যদি এটা বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়, তো এটা কি যুক্তিগ্রাহ্য হবে? হবে না। তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুষ্ঠুতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি, তাহলে এটা সবচেয়ে উত্তম। মানুষ বুঝলো যে সে কিসের উপর ভোট দিচ্ছে, কোনটা কোনটা রিফর্মস হলো, কোনটা হলো না। এই জন্যে 3 নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে পয়েন্টস অফ ডিসেন্ট, যেটা হচ্ছে নোট অফ ডিসেন্স, যেটা তো নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে, এটা রেফারেন্ডার কোনো সাবজেক্ট হইতে পারে না। যেমন আমরা 31টি দল আলোচনা করেছি, 29টি আমরা একমত হয়েছি, সেটাই তো সিদ্ধান্ত হয়েছে। 2 দল বলছে আমরা মানি না, তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা, আপনার সিদ্ধান্তের সাথে দ্বিমত, এটাই তো নোট অফ ডিসেন্ট। তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে। একটা দল মানি না, 2টা দল মানি না, এটার উপর তো রেফারেন্ডাম হইতে পারে না। তাহলে 31টা দলের 31টা নোট অফ ডিসেন্ট আছে, তো সেগুলো কি ওইভাবে হবে? সেটা হইতে পারে না। সুতরাং এগুলো একটা জটিলতা তৈরির একটা প্রক্রিয়া। আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অগ্রসর হতে চাচ্ছি, কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে, এখানে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণমূলক, জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি, দেশকে স্থিতিশীল করার জন্য। এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি, সেইভাবে আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাই।